একটি অভিশপ্ত অরণ্য, একটি রক্তাক্ত দুর্ঘটনা, আর সেই মুহূর্তে সামনে আসে একটি জীব যাকে বলা হয় ইউনিকর্ন, যার অস্তিত্ব নিয়েই বিজ্ঞানীরা সন্দেহ করে। কিন্তু এবার সেই প্রাণী এসেছে রক্তমাখা শিং নিয়ে, মৃত্যুর মুখোমুখি দাঁড় করাতে মানুষকে। এই গল্প শুধু একটি অদ্ভুত প্রাণীর নয়, এই গল্প একজন বাবা আর তার কন্যার ভালোবাসা, আত্মত্যাগ আর প্রতিশোধের, যেখানে কর্পোরেট লোভ আর প্রাচীন জাদুবিদ্যা মুখোমুখি হয়, যেখানে মৃত্যু মানে শেষ নয় বরং শুরু হয় এক নতুন যুদ্ধ। আজকে আমরা ব্যাখ্যা করব ডেথ অফ এ ইউনিকর্ন সিনেমাটি, সেই অলৌকিক অথচ নির্মম গল্প যা শেষ হতে হতে শুরু হয় এক নতুন রহস্য। গল্পটি শুরু হয় ইলিয়েট নামের একজন উকিল আর তার মেয়ে রিডলিকে নিয়ে। কিছুদিন আগে ইলিয়েটের স্ত্রী মারা গেছে। সেই ঘটনার পর থেকে রিডলি একেবারে চুপচাপ, গম্ভীর স্বভাবের হয়ে পড়েছে। কারো সঙ্গে বেশি কথা বলে না, একা থাকতে পছন্দ করে। ইলিয়েট পেশায় একজন সফল উকিল, এসেছেন এক সপ্তাহের জন্য এক ন্যাশনাল রিজার্ভ সেন্টারে এক ধনী ক্লায়েন্ট মিস্টার ওডেলের সঙ্গে দেখা করতে। ওডেল একজন বিলিনিয়ার, যার বিশাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি রয়েছে। এই রিজার্ভ এলাকাটা তিনি ডোনেট করেছেন। ইলিয়েট আশা করেন প্রাকৃতিক পরিবেশে রিডলির মন হয়তো একটু ভালো হবে। গাড়ি চালাতে চালাতে হালকা ঠান্ডা লেগে যায় ইলিয়েটের। হাঁচি কাশির মধ্যে ড্রাইভিং করতে গিয়ে আচমকা তারা একটি প্রাণীকে ধাক্কা মেরে ফেলে। প্রথমে তারা ভাবে হয়তো হরিণ হতে পারে, কিন্তু গাড়ি থেকে নেমে গিয়ে দেখে এক আজব প্রাণী, একটি ঘোড়ার মতো, কিন্তু তার মাথায় উজ্জ্বল এক শিং, শরীরের রক্ত অস্বাভাবিক রঙের। রিডলি সেই প্রাণীটাকে দেখে একরকম মায়ায় পড়ে যায়। সেই ইউনিকর্নটার কাছে গিয়ে তার জ্বলজ্বলে শিং স্পর্শ করে, আর তখনই ঘটে ভয়ঙ্কর কিছু। রিডলি হঠাৎ এক অন্য জগতে চলে যায়, একরকম ভয়ঙ্কর ভিশন দেখতে শুরু করে, অথচ তার বাবার ডাক সে শুনতে পাচ্ছে না।